চট্টগ্রামের সেতুর টোল বক্স কাণ্ডে কি ঘটেছিল সেদিন বিএনপি নেতার সঙ্গে? চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ে এসে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, দীর্ঘ যানজটের কবলে চরম ভোগান্তিতে পড়ে শুক্রবার জুমার নামাজ আদায় করতে না পেরে ক্ষুব্ধ মুসল্লিরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে পড়েছিল। আমি তাদের আমার রাজনৈতিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা থেকে বিরত রেখে হামলা থেকে দেশের সম্পদ বাঁচাতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কারোরই ক্ষতি করেছি বলে মনে হয় না। সেদিন কাউকে মারধর, চড় থাপ্পড় কিংবা শারীরিক নির্যাতন, কম্পিউটারে আঘাত করবারও কোনো ঘটনা ঘটেনি। এমনকি ওই সময় গাড়ি বহরে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও ছিলেন না। বরং টোল আদায়ের ধীরগতির বিষয়টির কারণে জনরোষ থেকে বাঁচাতে নিজের পকেটে টাকা তাদের ক্যাশ বাক্সে ঢুকিয়ে দিয়েছিলাম। চট্টগ্রামের নতুন ব্রিজে টোল নিতে দেরি, বিএনপি নেতার হাতে কর্মচারী লাঞ্ছিত শিরোনামেই চট্টগ্রাম প্রতিদিন এই নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। বক্তব্য জানতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে একাধিক চেষ্টার পরও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নিশ্চিত করা যায়নি। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, দীর্ঘ 2 মাস ধরে কর্ণফুলী সেতুর টোল বক্সে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়া মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ নিয়ে চট্টগ্রাম প্রতিদিন কর্ণফুলী সেতুর টোল বক্স কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা গাড়ি চলাচলের অতিরিক্ত চাপকেই দুষছেন। তারা বলছেন, গ্রামের অতিরিক্ত সিএনজি অটোরিকশা শহরে ঢোকার কারণেই হঠাৎ এমন বাড়তি চাপ। বিস্তারিত পুরো প্রতিবেদনে। চট্টগ্রামে টোল প্লাজা কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, উত্তেজিত জনতার জনরোষ থামিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়বদ্ধতা থেকেই সেদিন গাড়ি থেকে নেমে শাহ আমানত সেতুর টোল প্লাজায় ঢোকেন তিনি। টোল আদায়ে ধীরগতির কারণে জুমার নামাজ দেরি হওয়ায় সে সময় অন্যদের সাথে নিজেও উদ্বিগ্ন ছিলেন বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। চট্টগ্রামে শাহ আমানত সেতুর টোল প্লাজায় ইমন নামের এক কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে। তবে বিষয়টি ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা নাজমুল। তিনি চট্টগ্রাম প্রতিদিনের কাছে তুলে ধরলেন সেদিনের প্রকৃত ঘটনার বাস্তব চিত্র। নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন, ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদেও। বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, শুক্রবার বেলা 12টার দিকে তার গাড়িটি কর্ণফুলী সেতুর উপর ওঠে। তীব্র যানজট অতিক্রম করে 1.5 ঘন্টা পর তার গাড়িটি টোল প্লাজার কাছাকাছি আসে। তখন প্রায় 1:30টা বেজে যায়। এ সময় তিনি দেখতে পান জুমার নামাজের সময় অতিক্রম হয়ে যাওয়ায় টোল প্লাজায় যানজটে আটকে পড়া লোকজনের একটা অংশ উত্তেজিত হয়ে ওঠে। আমরা যখন ব্রিজ পার হচ্ছিলাম, ব্রিজে যখন উঠি তখন প্রায় 12টা। 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, আমরা টোল পার হতে পারিনি। আমি টোলের মুখের কাছাকাছি যখন যাই, দেখি যে শত শত লোক গাড়ি থেকে নেমে উত্তেজিত হয়ে আছে এবং টোল প্লাজাতে ঢুকে তারা একটা হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে। আমি দেখতেছি দূর থেকে। ধর্মভীরু মুসলমান হিসেবে জুমার নামাজে দেরি হওয়ায় নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন জানিয়ে বিএনপি নেতা নাজমুল জানান, উত্তেজিত লোকজনকে থামাতে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে গাড়ি থেকে নেমে তিনি টোল প্লাজায় ঢোকেন। টোল প্লাজার কর্মচারী ইমনকে চড় থাপ্পড় বা গায়ে কোনো হাত তুলে লাঞ্ছিত করেননি। উত্তেজিত জনতার জনরোষ নিয়ন্ত্রণ করতেই নিজে কড়া কথা বলেন। যানজটের কারণে নামাজে দেরি হয়ে যাচ্ছিল বলে কম্পিউটারের বদলে টোল প্লাজার কর্মচারী ইমনের পকেটে টোলের টাকা নগদ দিতে চেয়েছিলেন জানিয়ে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন বলেন, আমি তার গায়ে হাত দিইনি, টাকাটা দিয়ে জাস্ট ড্রয়ারটা বন্ধ করেছি। আমি নিজে নেমে, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আমি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক, আমি আমার দায়িত্ববোধ থেকে নেমে কাউকে আমি টোল প্লাজায় ঢুকতে দিই নাই। আমি নিজে ঢুকে আমি নিজে কিছুটা উত্তেজিত হয়েছি, উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য, যে ভাই এটা আমি দেখছি, আমি ঢুকতেছি। আমি ঢুকে বললাম যে অন্ততপক্ষে শুক্রবার দিন জুমাবার আপনারা ম্যানুয়ালি নেন এবং কিভাবে যাতে আমাদের যারা ধর্মপ্রাণ মুসল্লি যাতে জুমার নামাজটার কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে দিকে দৃষ্টি রাখেন। আমার পরামর্শ হচ্ছে আপনারা টোলটা নগদে নেন, আপনাদের কোনো কয়েকটা স্টপ দাঁড় করে রাখেন, 1 ঘন্টা আপনারা টোলটা কম্পিউটারে না নিয়ে নগদে নেন। এই বলে আমি
পরিস্থিতি শান্ত করার জন্য, উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য আমি তাকে কলারও ধরি নাই, থাপ্পড়ও মারি নাই, পিঠও মারি নাই। আমি জাস্ট পকেট খুঁজতেছি তার টাকা দেওয়ার জন্য, এমনি একটা টান দিয়েছি, তোমার পকেট কই? তখন আপনার পকেটে না পেয়ে আমি তাদের যে টাকার বক্স আছে সেখানে টাকাটা মেলা নিক্ষেপ করছি এবং ড্রয়ারটা ক্লোজ করে দিছি। ক্লোজ করে দিয়েই কিন্তু আমি বেরিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করছি যে চলেন ভাই নামাজ পড়তে যাই, আমরা এই বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নিব। কয়েকটি গণমাধ্যমে বলা হয় ঘটনার সময় বিএনপি নেতা নাজমুল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি বহরে ছিলেন। এটি সঠিক নয় জানিয়ে বিএনপি নেতা নাজমুল বলেন, ওই সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি বহর ছিল না। তিনি টোল প্লাজা অতিক্রমের ঘন্টারও বেশি সময় পর চট্টগ্রাম শহর থেকে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আমি টোল প্লাজা পার হওয়ার 1 ঘন্টা পরে চট্টগ্রাম শহর থেকে রওনা দিয়েছেন। আমি ওনার বহরে ছিলাম না, ওনার বহরের 1 কিলোমিটারের মধ্যে আমি ছিলাম না, 5 কিলোমিটারের মধ্যে আমি ছিলাম না। উনি চট্টগ্রাম শহরে আমি যতটুকু আমি জেনে নিছি চট্টগ্রাম শহর উনি নামাজ আদায় করছেন। উনি নামাজ আদায় করার পর উনি চট্টগ্রাম শহর থেকে রওনা দিয়েছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তৃতীয় কর্ণফুলী সেতুর টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতি সহ অব্যবস্থাপনার কারণে যানজটের ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টোল প্লাজা ঘিরে ভয়াবহ রূপ নেয় যানজট। এসব দিনে পর্যটক সহ ঘরমুখী মানুষের সংখ্যা বেশি থাকে, তাই টোল প্লাজা এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এই সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ তীব্র দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। 24 জানুয়ারি শুক্রবারও শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় দেখা যায় তীব্র যানজট। এদিন সফটওয়্যারের সমস্যার কারণে টোল আদায় আরো ধীরগতি হয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে জানান টোল প্লাজার সঙ্গে জড়িতরা। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।